আজ যমুনায় বৈঠকে কোনো উপদেষ্টা পে স্কেল কার্যকরের পক্ষে নয় বললেন আসিফ মাহমুদ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সরকারি বৈঠক নতুন সরকারি বেতন কাঠামো এবং পে স্কেল বাস্তবায়নকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন সরকারের শীর্ষ উপদেষ্টারা, পে কমিশনের প্রতিনিধিরা, অর্থ ও প্রশাসনিক বিভাগের কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা। দীর্ঘ ঘণ্টাব্যাপী আলোচনার পর বৈঠকের মূল বিষয়বস্তু ছিল সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করা সম্ভব কিনা এবং তার অর্থনৈতিক প্রভাব কেমন হবে। বৈঠকের পর উপদেষ্টা আসিফ মাহমুদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আজ যমুনায় অনুষ্ঠিত বৈঠকে কোনো উপদেষ্টা নতুন পে স্কেল কার্যকর করার পক্ষে মত প্রকাশ করেননি। তিনি বলেন, বর্তমান বাজেট সীমাবদ্ধতা, অর্থনীতির অস্থিতিশীলতা অবস্থা এবং সরকারি আয়ের চাপকে বিবেচনা করে এই মুহূর্তে কোনো উপদেষ্টা পে স্কেল কার্যকর করার পক্ষে নেই। আসিফ মাহমুদ আরও উল্লেখ করেছেন, বৈঠকে পে কমিশন তাদের সুপারিশ তুলে ধরলেও শীর্ষ উপদেষ্টারা সমর্থন জানাননি। তাদের মতে সুপারিশগুলো বাস্তবায়ন করার আগে অর্থনৈতিক ও প্রশাসনিক দিকগুলো বিস্তারিতভাবে মূল্যায়ন করা জরুরি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এইদিকে সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগের পরিবেশ লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় ধরে নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন স্থগিত থাকায় চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা বেড়ে গেছে। বিভিন্ন সরকারি কর্মচারীর সংগঠন ইতিমধ্যেই সরকারের উপর চাপ সৃষ্টি করছে যাতে পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা হয়। তবে বৈঠকে উপস্থিত উপদেষ্টারা সতর্ক অবস্থান নেন। তারা বলছেন যে অর্থনৈতিক বাস্তবতা ও বাজেট সীমাবদ্ধতা উপেক্ষা করা যাবে না। বিশ্লেষকরা মনে করছেন, এই অবস্থান সরকারকে দুইটি দিকে টানছে। একদিকে রয়েছে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের দাবি, অন্যদিকে রয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন যে যদি নতুন বেতন কাঠামো তৎক্ষণাৎ বাস্তবায়িত হয়, তবে সরকারের বার্ষিক বাজেট ও অর্থনৈতিক পরিকল্পনায় বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। অন্যদিকে সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের দাবি ও চাপও কম নয়। তো দর্শক, সরকারি সূত্রে জানা গিয়েছে ভবিষ্যতে পে কমিশনের সুপারিশ মূল্যায়ন করা হতে পারে এবং শীর্ষ উপদেষ্টাদের পরামর্শ অনুযায়ী নতুন প্রস্তাবনা তৈরি করে ধাপে ধাপে বাস্তবায়ন করা যেতে পারে। তবে এখন পর্যন্ত পরিষ্কার যে আজ যমুনার বৈঠকে কোন উপদেষ্টা পে স্কেল কার্যকর করার পক্ষে মতামত বা সমর্থন প্রকাশ করেননি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই ঘটনার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে সরকারি বেতন কাঠামোর পুনর্গঠন ও পে স্কেল বাস্তবায়ন একটি জটিল প্রক্রিয়া। এটি শুধু সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বা তাদের জীবন মান উন্নয়নের বিষয় নয়, বরং এটি দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সক্ষমতার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। ভবিষ্যতে সরকারি কর্মচারীদের স্বার্থ, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক কার্যকারিতা, এই তিনটি বিষয়কে সঠিকভাবে সমন্বয় করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো দর্শক, নবম পে স্কেল নিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।